সন্ধ্যার টিফিনে অন্যরকম কিছু খেতে প্রত্যেকেরই ইচ্ছা করে, যেটা বানানোও সহজ হবে, ঘরোয়া কিছু সামান্য উপকরণে তৈরি হবে, আর খুব অল্প সময়েতেও তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলটিতে। আমার আজকের রেসিপি অক্টোপাস বেগুন ভাজা। এটা যেমন সুন্দর দেখতে হয়, খেতেও ঠিক ততখানি সুন্দর হয়। শীতের সিজন চলে গেছে, আর বেগুনের মধ্যে বীজও কিন্তু এখন ধীরে ধীরে তৈরি হওয়া শুরু হয়ে গেছে। বেগুনগুলো আগের তুলনায় অনেক বেশি শক্ত হয়ে গেছে। গতদিন বাজার থেকে বেশ কিছু ছোট ছোট সাইজের বেগুন কিনে এনেছিলাম, আর আজকে ওই বেগুনগুলো দিয়েই এই ইউনিক স্টাইলের বেগুন ভাজা বানিয়ে ফেলবো। সন্ধ্যার মুড়ির সাথে এটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে 4টে বেগুন নিয়েছি। আমি বেগুনের খোসাগুলোকে ছাড়াইনি। আপনারা চাইলে বেগুনের ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। খোসা সহই বেগুনগুলোকে এমনভাবে টুকরো টুকরো করে কেটেছি যাতে এর গোড়াটা আলাদা না হয়। এর ফলে বেগুনটা একই সঙ্গে বা একই শেপেও থাকবে, আবার এইভাবে কাটাও হয়ে যাবে। এগুলোকে কেটে বেশ কিছুক্ষণ জলে চুবিয়ে রাখতে হবে, না হলে পরে কিন্তু বেগুন কালো হয়ে যাবে। বেগুনগুলোকে জল থেকে তুলে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে এবার এর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এইভাবে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখলে পরে বেগুনের মধ্যে থেকে এক্সেস জলটা বেরিয়ে চলে আসবে। এর ফলে বেগুনটাকে যখন ভাজবো তখন কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে। বেগুনটাকে খুব ধীরে ধীরে এবং ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা টুকরোর মধ্যে হলুদ ও লবণের একটা লেয়ার পড়ে যায়। এবার বেগুনগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। একটা পাত্রের মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, 2.5 টেবিল চামচ বেসন, আর এর সঙ্গে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। নিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর সামান্য পরিমাণ বেকিং সোডা। এর সঙ্গে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিলাম কালো জিরে। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে এগুলোকে শুকনোই খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। যে কোনো বড়া ভাজার সময় ব্যাটারে যদি এইভাবে গরম তেল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ময়াম দেওয়া যায় তাহলে দেখবেন বড়াগুলো ভীষণ মচমচে হবে। ময়ামটা ভালো মতো দেওয়া হয়েছে কিনা এটা বোঝার জন্য ভালো করে ময়ামের পরে এটাকে হাতে নিয়ে এইভাবে দলা করলে দেখবেন দলা হয়ে যাবে। আবার একটু প্রেস করলেই এটা ভেঙেও যাবে, তার মানে ময়ামটা কমপ্লিট হয়ে গেছে। এইবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কোনোটাই না হয়। ব্যাটারটা বানানোর পরে কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে, কারণ এর মধ্যে যে চিনি আর লবণ দিয়েছি সেটা গলতে একটু সময় লাগবে। এবং এই স্ট্যান্ডিং টাইমটা দেওয়ার জন্য ব্যাটারের টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এইবার কড়াইয়ে গরম করে নিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে এই তেলে দিয়ে দেব এবং খুব ভালো করে এগুলোকে ভেজেও নেব। এখানে বলে রাখি, গ্যাসের ফ্লেম কিন্তু হাই টু মিডিয়ামে রাখতে হবে, কারণ বেগুন যদি লো ফ্লেমে ভাজতে যান তাহলে দেখবেন বেগুনটা নরম হয়ে গেছে, তখন আর এটা ক্রিস্পি হবে না। যেহেতু বেগুনের গোড়াটা আটকানো থাকলেও আগার দিকটা খুব সরু সরু করে কেটে নেওয়া হয়েছে, তাই বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে একে একে সমস্ত বেগুনগুলোকেই ভেজে নেব।
বেগুনগুলো ভাজার সময়ে যতটা পারবেন এইভাবে একটু চাপ দিয়ে বেগুনগুলোকে তেলের মধ্যে দেবেন। এতে দেখবেন বেগুনটা অনেক বেশি ছড়িয়ে যাবে, তাহলে ভাজাও ভালো হবে, ক্রিস্পি হবে এবং তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে এই ইউনিক ধরনের বেগুন ভাজা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। এছাড়া মুড়ি না খেলেও সসের সঙ্গেও আপনারা যদি শুধু এই বেগুন ভাজাটাই খান, তাহলেও কিন্তু এটা দারুণ টেস্টি। আশা করছি আজকের এই ইউনিক ধরনের বেগুন ভাজার রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন আজকের এই অক্টোপাস বেগুন ভাজা। ভালো লাগলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে ট্রাই করে দেখুন।